হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড একটা এক্সক্লুসিভ আপডেট দেবো। দেবী চৌধুরানী সিনেমা রিলেটেড একটা আপডেট তোমাদেরকে দেবো, যে আপডেটটা পেলে তোমরা জাস্ট ছিটকে যাবে বন্ধুরা। ইয়েস, আমরা অনেক দিন ধরে এই জিনিসটা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে দেবী চৌধুরানী সিনেমাটা, যেটা দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সিনেমা হতে চলেছে। কাস্টিংয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, শ্রাবন্তী চ্যাটার্জি রয়েছে, সব্যসাচী চক্রবর্তী রয়েছে, বিবৃতি রয়েছে, দর্শনা বণিক রয়েছে, ঠিক আছে, অর্জুন চক্রবর্তীর মতো আর্টিস্টরা রয়েছে এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র তিনি রয়েছেন। সিনেমাটার প্রযোজনা সংস্থার নামটা খুব একটা বেশি পরিচিত নয়, ঠিক আছে, এসভিএফের মতো নয়, বা সুরিন্দার ফিল্মসের মতো নয়, বা এসকে মুভিসের মতো নয়। তার ফলে হয়তো বা প্রোডাকশন হাউসের নামটা যেহেতু খুব একটা আনকমন একটা নাম, আননোন একটা নাম, সেই কারণে সিনেমাটার হয়তো প্রচার বা প্রমোশন সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না। বাট একটা তো রহস্য বা একটা কৌতূহল তো সমস্ত দর্শকদের মধ্যেই রয়েছে যে দেবী চৌধুরানী সিনেমাটা রিলিজ কবে হবে। তো রিলিজ কবে হবে তার আগে বিভিন্ন পোস্টার আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন ধরনের পোস্টার বেরিয়েছে, বিভিন্ন আর্টিকেলস বেরিয়েছে, বিভিন্ন পত্রিকার তরফ থেকে, বিভিন্ন পেপারসের তরফ থেকে, বিভিন্ন ইন্টারভিউ থেকে আমরা বিভিন্ন রকম জিনিস জানতে পেরেছিলাম। বাট আজকে শ্রাবন্তী চ্যাটার্জির কিন্তু জন্মদিন রয়েছে। তো হ্যাপি বার্থডে টু ইউ শ্রাবন্তী ম্যাম। তো তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড আজকে এই বার্থডের দিনকে এডিটেড মোশন পিকচার্স অর্থাৎ দেবী চৌধুরানী সিনেমার যে প্রোডাকশন হাউস রয়েছে সেই প্রোডাকশন থেকে একটা পোস্টার তারা কিন্তু আপলোড দিয়েছে, শ্রাবন্তী চ্যাটার্জিকে উইশ করেছে, বার্থডে উইশ। এবং সেই পোস্টারটা তোমরা দেখো, জাস্ট ওয়াও, হোয়াট আ পোস্টার, হোয়াট আ পোস্টার ম্যান। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে শ্রাবন্তী চ্যাটার্জির কেরিয়ারের অন্যতম বেস্ট চরিত্র এটা হতে চলেছে কিনা সেইটা নিয়ে আলোচনা যেখানে দাঁড়িয়েছে। যে শ্রাবন্তী চ্যাটার্জি দুজনের মতো সিনেমা করেছে, জোসের মতো সিনেমা করেছে, মায়ার বাঁধন করেছে প্রসেনজিতের সাথে অনেক ছোটোবেলায়, সেই শ্রাবন্তী চ্যাটার্জি পরবর্তীকালে সেদিন দেখা হয়েছিল করেছে, গয়নার বাক্সর মতো সিনেমা করেছে, বুনো হাঁসের মতো ভালো মানেরও কিন্তু সিনেমা করেছে শ্রাবন্তী চ্যাটার্জি। সো দেবী চৌধুরানীতে তার নাম অর্থে দেবী চৌধুরানীর যে নামটা, সেই দেবী চৌধুরানীর চরিত্রেই যেহেতু শ্রাবন্তী চ্যাটার্জি প্লে করছেন, তাকে ঘিরে তার সিনেমার গ্রাফ, তার সিনেমার যে ঘরানাটা, তার সিনেমার যে অ্যাক্টিং স্কিলটা, সেটা কতটা বেশি পোক্ত হবে, কতটা বেশি মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করবে, সেটা নিয়ে যখনই এত কৌতূহল, তার মাঝখানেই এই পোস্টারটা তোমরা দেখো যে সাদা রঙের একটা ঘোড়া রয়েছে, পুরো হোয়াইট একটা সুন্দর দেখতে ঘোড়াটাকে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের। তো তার ওপরে শ্রাবন্তী চ্যাটার্জি বসে রয়েছেন অশ্বারোহণ, অর্থাৎ অশ্বের উপরে কিন্তু বসে রয়েছেন, অশ্ব আরোহণ করছেন। এবং তিলক আমরা দেখতে পাচ্ছি হাতের মধ্যে এবং গলার মধ্যে শ্রাবন্তী চ্যাটার্জি জড়ানো রয়েছে, রুদ্রাক্ষের মালা এবং একটা শাড়ি রয়েছে পরনে। অসাধারণ দেখতে লাগছে, চুলগুলো খেলানো। এবং দেবী চৌধুরানীর সেই রণক্ষেত্রে তার যখন আবির্ভাব, যখন সেই অশ্ব আরোহণ করে ঘোড়ার পিঠে উঠে তিনি যখন যুদ্ধ করতে যাচ্ছেন, সেই মুহূর্ত একটা পিকচারাইজ করে কিন্তু তারা সেই মুভমেন্টটাকে ক্যাপচার করে তারা কিন্তু পোস্ট করেছেন। সুতরাং একটা জিনিস তো বলাই বাহুল্য যে দেবী চৌধুরানীর দামামা কিন্তু আজকে থেকেই বেজে গিয়েছে। দুর্গাপুজোয় হয়তো আসছে না, আমরা অনেকে ভেবেছিলাম অটাম আসছে, অর্থাৎ শরৎকালে দুর্গাপুজোর সময়, যেটা বহুদিন আগে মোশন পোস্টারটার সময় দেবী চৌধুরানী সবাই কিন্তু পোস্ট করেছিল যারা অ্যাক্টাররা রয়েছে প্রোডাকশন হাউস থেকে। বাট এইটুকুনি জানা গেছে যে হয়তো বা ডিসেম্বর মাসে আসতে পারে, এই বছরের ডিসেম্বর মাসে, না হলে কিন্তু নেক্সট ইয়ারে অর্থাৎ পরের বছরের জানুয়ারি মাসের দিকে কিন্তু আসতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তো এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা হতে চলেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অ্যাকশানে ফিরতে দেখবে মানুষজন, এত ফ্যান্স। এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে প্রসেনজিতের এই রকম যুদ্ধভূমিতে, রণভূমিতে, রণক্ষেত্রে যেভাবে ইংরেজদের সাথে যুদ্ধ দেখতে পাবো আমরা, যে লেভেলের অ্যাকশান দেখতে পাবো, বোম্বে থেকে, বাইরে থেকে, চেন্নাই থেকে কিন্তু অ্যাকশান ডিরেক্টররা এসে শুটিং করে গিয়েছেন। আলাদা লেভেলের সিনেমা হতে চলেছে, ঐতিহাসিক সিনেমা, স্বাধীনতা সংগ্রামীদের ঘিরে সিনেমা। তো এই সিনেমাটার জন্য তো ওয়েট করে রয়েছি। এবং একের পর এক এইভাবে যেন পোস্টারগুলো রিভিল করে মানে করা হয় প্রোডাকশন হাউস থেকে, এইটুখানি তো প্রত্যাশা আমরা করতেই পারি। এবং খুব তাড়াতাড়ি আমার মনে হচ্ছে একটা নতুন আপডেট, টিজার বা কোনো কিছু একটা কিন্তু দেখতে পেতে পারি দেবী চৌধুরানী রিলেটেড। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।